হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে। অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি জেনে গেছেন যে আমি রান্নার ভিডিওটা একটু বেশি পরিমাণে করি। তো ইদানিং একটু রান্নার লাইভটাও করি। রান্নার লাইভ আমি আগেও করেছি, এখনও করছি। কারণ বাসায় যেহেতু থাকে, এখন স্কুল বন্ধ বাচ্চাদের, তাই রান্নার সময় একটু রান্নার লাইভটা করতে পারি। তো শুরুতেই আপনারা দেখেছেন যে আমি করলা করছি, ভাজতেছি। কারণ করলাটা ভাজাটা হচ্ছে গিয়ে আমাদের বাসায় সবাই মুড়ির মতো খায়, এমন একটা অবস্থা। কারণ তিতে লাগে না তো, তাই হচ্ছে গিয়ে এই ভাজাটা সবসময় আমরা এভাবে করে থাকি। আর যেটা করলা চিকন করে ভাজি করা, সেটা একটু সবুজ সবুজ করে করি। আর এই ভাজাটা আমাদেরকে আমি হচ্ছে গিয়ে দিয়ে একটু বেসন দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভাজি। আর এদিক দিয়ে মুরগির মাংসর ভুনা করছি, মানে ভুনা তো না, একটু ঝোল করব, ভালো করে কষানো হচ্ছে। আর এটা কিন্তু আমি চাল কুমড়া দিয়ে করেছি, মুরগির মাংসটা রান্না করেছি। আর চাল কুমড়া এই জন্য বলবো, কারণ আলু দিয়ে তো সবসময় খাওয়া হয়, তাই আজকে একটু চাল কুমড়ো দিয়ে করবো। কারণ আমার আব্বা একটু চাল কুমড়া পছন্দ করে, তো আব্বা আসছে বাসায়, মাম্মা, তো তাদের জন্য রান্না করা যেহেতু, তো আলুর পরিবর্তে একটু চাল কুমড়া দিয়েছি। আর চাল কুমড়া ভেজেছি, এভাবে সুন্দর করে মশলা দিয়ে মেখেছি। আর এদিক দিয়ে কাঁঠাল ভাঙতেছে আমার হাজব্যান্ড, এত কষ। আর কাঁঠালটা হচ্ছে একটু কাঁচা কাঁচা অবস্থায়, তো কাঁচা কাঁঠাল কিন্তু স্বাভাবিকভাবে যখন পুরোপুরি না পাকে তখন কিন্তু বেশি কষ হয়ে যায়। আর অরিজিনাল পাকাটা কিন্তু তেমন একটা কষ পাওয়া যায় না, যেটা আমার ভাষ্য মতে আর কি, মতামত। তো হাজব্যান্ডকে বললাম, চলো আজকে একটু কাঁঠালটা ভাঙো, খালা যেহেতু রাত্রেবেলা নাই, হচ্ছে খালা যেহেতু বিকেলবেলা চলে যায়, সন্ধ্যা বিকেলবেলা। আর এটা হচ্ছে রাত 9টার সময়কার কাঁঠাল ভাঙানো। কারণ কাঁঠালটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড খুব শখ করে, কারণ সে কিন্তু কাঁঠাল কিনতে পারে না, তারপরও কিনেছে একটু চিন্তাভাবনা করে যে কাঁঠালের দিন আসছে। তো কাঁঠালটা খুব ভালো পড়েছিল, মিষ্টি পড়েছিল। কিন্তু ঘটনা হয়েছে কি, যে ওই রকম পাকা অবস্থায় না। আর রাত্রেবেলা খাওয়ার পরে কিন্তু আমার হাজব্যান্ডকে একটু ডেওয়া ভর্তা করে দিচ্ছিলাম। আমি এটা সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, কারণ উপরের বাকলটা কিন্তু তেমন একটা খোলা যায় না, ছেঁড়া যায় না। কারণ এটা হচ্ছে গিয়ে কি বলে, খুব বেশি পেকে গেছে, এই জন্য। আরও একটা আছে, ওটা আজকে আবার বানিয়ে ফেলবো ভাবতেছি। তো এটা বেশি পাকা ছিল, তাই এটা আমি আগে থেকে করে ফেলেছি আর কি। আর এই তো সুন্দর করে এখন করার পরে আমি জাস্ট একটু লবণ দিয়ে, একটু মরিচ আর ধনেপাতা দিয়ে কিন্তু ভর্তাটা বানিয়ে দেবো। আমার হাজব্যান্ড আবার দেশি ফল টাইপের জিনিস খেতে পছন্দ করে। আমিও খুব একটা পছন্দ করি না ফল টল, খুব হাবিজাবি এতটা আমি খাই, তবে সবই খাই অল্প পরিমাণে। তো ওর জন্য আমি পেলেই আমি কিন্তু এই জিনিসটা নিয়ে আসি। কারণ টক জাতীয় জিনিস সে খাওয়ার পরে খায়, বা মিষ্টি জাতীয় জিনিস খায়, যেটাই হোক না কেন। তো যেহেতু আসলে যার যেটা পছন্দ, আমি সেটাই চেষ্টা করি সংসারে সবার কথা চিন্তা করাই আমার আসলে, এটা সব মেয়েদেরই মনে হয় একদম নিয়মের মধ্যে পড়ে যায়, তাই না? তো আজকে যেহেতু বড় ভিডিওটা দিব এখন, তাই হচ্ছে ভাবলাম যে একটু ভয়েসটা দিয়ে নিই। আর এদিক দিয়ে আম এনেছিল অনেক, সেই আমগুলো এখন মানে ফ্রিজে রাখবো। তো বড় মানে পলিথিন ব্যাগে দুটো ফ্রিজে আসলে ভরে রাখবো, নর্মালে রাখবো। আর যেগুলো ডিপ করার জন্য, সেগুলো কিছুদিন পরে আমি ডিপ করার জন্য আম আম রাখবো আর কি, মানে ফ্রিজে। তো এভাবেই সুন্দর করে রাখলাম। আল্লাহ হাফেজ।